আচ্ছা, আমরা আমরা তো জানি যে এই যখন এই সাইজটা নেওয়ার পর এই ব্ল্যাঙ্কটা আসে, এই ব্ল্যাঙ্ক অবস্থা আসে, এখানে যে বিষয়গুলো আমাদের যে কাজটা করতে হবে, আমরা যখন ডিজাইন করব, আমাদের সবচেয়ে বেশি বুঝতে হবে এই ডিজাইন সম্পর্কে, এলিমেন্ট সম্পর্কে আমাদের আয়ত্ত নিয়ে আসতে হবে, এবং টেক্সট যেটা আর কি, যে এই ধরনের ফন্ট গুলো রয়েছে এখানে, যদি আমি এখানে একটা টেক্সট এটা ইউজ করি, ধরেন একটা ফন্ট নিয়ে আসি, এই যে আমাদের ফন্টের যে কাজ জিনিসটা রয়েছে, এটাকে আমাদের বুঝতে হবে। তারপর আমাদের বুঝতে হবে বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ধরেন এই একটা এলিমেন্ট, এটা সম্পর্কে ধারণা থাকতে হবে যে আমরা কোন এলিমেন্টটা নিলে আমাদের জিনিসটা সহজে আমরা সুন্দর করতে পারবো, আই ক্যাচি করতে পারবো। তো নর্মালি হচ্ছে যখন আমরা ডিজাইন করব, অবশ্যই আমাদের ডিজাইন প্রত্যেকটা টেক্সট, শেপ, পয়েন্ট গুলো আমরা ঠিকঠাক ভাবে করে দিব। নর্মালি আমি একটা ডিজাইন যদি আমি একটা নিয়ে আসি, তাহলে হয়তো বা একটু ক্লিয়ার হবে। আমাদের তো নর্মালি ল্যাপটপ, ল্যাপটপ আমি ল্যাপটপ দিয়ে সার্চ দিই, আহ, অনেকগুলো ডিজাইন রেডিমেড রয়েছে। কারণ ক্যানভাতে একটা সুবিধা হচ্ছে যে যারা ডিজাইনার রয়েছে তারা রেডিমেড অনেক ধরনের ডিজাইন তারা দিয়ে থাকে, সেটাকে আমরা কাস্টমাইজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। ধরেন একটা নিচ্ছে আর কি, এটা হ্যাঁ, এখানে দেখেন প্রত্যেকটা টেক্সট এবং শেপের মধ্যে একটা আলাদা একটা জায়গা রয়েছে। নর্মালি আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এখানে এই জিনিসটা ইউজ করেছে, ওইখানেও এখানে ইউজ করেছে, দুইটার কিন্তু শেপ একই, কোনো ধরনের মিসিং না। এখন যদি এটা আমি নর্মালি যদি দেখি যে এটা যদি এটা যদি আমি ক্লিক করি, ধরেন এটা ক্লিক করি, যদি এটা যদি একটু বড় হয়ে যায়, তো তখন দেখেন শেপটা, এটাকে ধরেন এই শেপটার সাথে এই শেপটা অ্যাডজাস্ট হয় না, তার মানে জিনিসটা কি হচ্ছে, সুন্দর তৈরি হচ্ছে না। যখন এটা সেম আছে, একই পয়েন্টে আছে দুটোটা, তখন কিন্তু অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পাইছে। এখন আরো বিষয়গুলো যদি দেখি, এখানে দেখেন সেল লেখাটা এবং এটা, দেখেন এই লেখাটা যখন পির সাথে এভাবে হতো, তাহলে কিন্তু সৌন্দর্য দেখা যেত, মানে সুন্দর হতো। নর্মালি যখন এটাকে একটা অ্যাডজাস্ট পয়েন্টে নিয়ে রাখছে, এখন এই যে এই যে শেপ গুলো এখানে, এটাকে একটা এলিমেন্টস, এই যে একটা এলিমেন্টস গুলো যদি দেখি, যে ডিজাইনার যে বিষয়টা খেয়াল করে, এখানে এলিমেন্টস, এখানে এলিমেন্টস, দুইটা মাঝখানে দেখেন হালকা সফট একটা এটাকে বলে গ্রেডিয়েন্টস কালার দিয়েছে। হ্যাঁ, গ্রেডিয়েন্টস কালার দিয়েছে পুরোটা ব্যাকগ্রাউন্ডে, এখানে দুইটা এলিমেন্টস দিয়েছে। এখন যদি এই এলিমেন্টস গুলো যদি আমি প্রচুর এলিমেন্টস দিই, এখানে একটা এলিমেন্টস দিই, তখন কিন্তু অতিরিক্ত এলিমেন্টস এর কারণে কি হচ্ছে, ডিজাইন গুলো অসুন্দর হচ্ছে। নর্মালি আমি আরো যদি দেখাই একটা, ধরেন একটা এইটা নিয়ে আসছে, এখন এই যে এলিমেন্টসটা, এটাকে কি করছে, যদি দেখি, এখানে এলিমেন্টসটা সুন্দর আছে, কিন্তু আমি কি করেছি, এটাকে নর্মালি এখানে নিয়ে আসলাম, কিন্তু এইটার কারণে কি হচ্ছে, আমার ডিজাইনটা সুন্দর হচ্ছে না। আমাদের মূল লক্ষ্যটা হতে হবে যেটা, মানে আমাদের মূল লক্ষ্যটা হতে হবে যে যখন আমরা ডিজাইন করব, অন্তত সফট এবং ক্লিয়ারলি বুঝতে পারে, যখন কোনো যাদেরকে আমরা সেল করব, তারা যেন আমাদের ডিজাইনটা দেখি সহজে যেন বুঝতে পারে যে আমরা আসলে মূলত কি সার্ভিসটা দিচ্ছি। কারণ একটা ভিজিটর বা একটা ইউজার যখন আমাদের এটা দেখে, নর্মালি যখন আমাদের পোস্টটা পড়ে বা ডিজাইনটা দেখে, তখন তো সে স্ক্রল করে, এজ এ নর্মালি আমরা কি করি, ফেসবুকে স্ক্রল করি, এভাবে তো আমরা স্ক্রল করে থাকি। যখন স্ক্রল করার সময় নর্মালি যদি তার কাছে একটা মেসেজ যদি দিতে চাই, হয়তোবা সে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখবে। যদি 1-2 সেকেন্ডের মধ্যে যদি আমি তাকে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমার এখানে সেল আসার সম্ভাবনা রয়েছে। তো আমাকে ধরে রাখতে গেলে অবশ্যই আমার 1-2 সেকেন্ড বা আমার 5 সেকেন্ড মিনিমাম, আমি যদি টাইম নিই 5 সেকেন্ড, যদি একটা ইউজারকে ইউজার যদি দেখতে চাই, তাহলে 5 সেকেন্ডের ভিতরে সে কিভাবে দেখতে পারে, এরকম হিসাবে আমাকে ডিজাইন গুলো করতে হবে। তো আমাকে সবসময় কি করতে হবে, যতটুকু সম্ভব আমাকে সফট এবং ক্লিয়ার এবং তথ্যবাহুল একটা ইমেজ ডিজাইন করতে হবে। আচ্ছা, এখানে কে যে ড্রয়িং করতেছে নরমালি, আমি অফ করে দিই। তো আমাদের আশা করি বুঝতে পারছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যে এখানে এই যে টেক্সট শেপ, অনেক ক্ষেত্রে যারা কাজটা করে থাকে, যদি আমি একটু কেটে দিই এটা, ধরেন এটা বড়, এটা আবার ছোট লাইনের মধ্যে, আবার কি করতেছে, এটা আবার
অনেক বড় করে দিয়ে দিচ্ছে। এই এই যে ভুলটা আমরা করি আর কি, এরকম হচ্ছে। না এখানে এইভাবে আছে, একটা এটা এইভাবে থাকে, আরেকটা অনেকটা এইভাবে থাকে। এটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না। এবং এটা একটা ফ্রন্ট, এটা আরেকটা ফ্রন্ট, এটা আরেকটা ফ্রন্ট। তা আমাদের আসলে মূলত করতে হবে, আমাকে ফ্রন্ট গুলোকে প্রথমে বুঝতে হবে, এবং প্রত্যেকটা যদি আমার সাইজ অনুযায়ী করতে হবে। আমরা নর্মালি যখন কাটসাপ নিই, দেখেন একটা শেপ দাগ, এই যে একটা দেখেন একটা দাগ আসে, এই যে একটা, সে কিন্তু আমাকে কিছু দাগ দিয়ে বলছে যে তুমি এই শেপে রাখতে পারো। হ্যাঁ, এই পয়েন্টে রাখতে পারো সে বলছে। আমরা কিন্তু পয়েন্টে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা মুভ মুভ করলে, সেই অনুযায়ী মুভ করলে আমরা কিন্তু দেখতে পারি, যেন এটা এখানে রেখেছি, এটাকে আমরা এইভাবে রাখতে পারি সেই অনুযায়ী। এটা তো আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা ডিজাইন করি। কিন্তু এখানে দেখছেন, এখানে একটা সাইজ, এখানে একটা সাইজ, দুটো আলাদা আলাদা সাইজ। এটাকে নর্মালি আমাদের সাইজ গুলো দেখতে হবে। যদি এটারও সাইজ 21.5 থাকে, এটারও আমাকে কি করতে হবে, এতটুকু করতে হবে। নর্মালি 21.5, নর্মালি একই রকমের সাইজ হবে। এখানে দেখা যাচ্ছে এটা এই জায়গায় সাইজ আছে, এখান থেকে শুরু হচ্ছে, আমাকে এখান থেকে এটা শুরু করতে হবে। আমার সবটা যদি হয় এরকম, আমাকে এখান থেকে সবটা নিতে হবে এইভাবে। তো মোটামুটি একটা আমার যে এলিয়েন্ট আর কি, যেটা বলে লাইন, যেটাকে আমরা, এই লাইন গুলোকে সুন্দরভাবে আমাদের করতে হবে। আর আমাদের যদি ডিসকাউন্ট যখন দিতে হয়, নর্মালি সে ডিসকাউন্ট যদি আমাদের দিতে হয়, সেটাকে আমরা তারপর মানে সহজে যাতে মানুষের আয় কেচি হয়। নর্মালি দেখবেন বিভিন্ন কোম্পানি যখন অ্যাড দেয় বিশাল বড় ডিসকাউন্ট, সে ডিসকাউন্টকে কিন্তু খুব খুব ভালোভাবে হাইলাইট করার চেষ্টা করে। এতগুলো এলিমেন্টটা সহজে খুব ভালোভাবে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করে। আমরা আসলে মূলত বিভিন্ন ধরনের কোম্পানি যে তারা বিভিন্ন ধরনের ডিজাইন গুলো করে, সেগুলো আমরা দেখবো। নর্মালি হচ্ছে যারা এই আমাদের যারা তোমাদের দেখিয়েছে আর কি, যে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন থেকে আইডিয়া নেবে। নর্মালি যদি আমি দেখে যাই, ল্যাপটপ এই এখন ইতিমধ্যে স্যারের দেখাইছে, সেলফ ডিজাইন দেখেছিল। আমি ইমেজ থেকে দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে যে অন্যরা যে ডিজাইন গুলো করেছে, যাদেরটা একটু পারফেক্ট মনে হবে, এই যে একটা ডিজাইন ধরি যে পারফেক্ট মনে হচ্ছে, ওরা তো অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার, আমরা তো নর্মালি ক্যানভা দিয়ে করি। তো যতটুকু চেষ্টা করবো আমরা আরো ভালো সুন্দর ডিজাইন করার চেষ্টা করব। এখানে তারা যেটা করছে, সফটওয়্যারের মধ্যে বিভিন্ন কালার কালেকশন করছে। আমরা আসলে কালার কম্বিনেশনে আমাদের একটা গ্যাপ থাকবে, বা এটা হচ্ছে কিভাবে আমরা তৈরি, আহ, এটাকে ঠিক করতে পারবো তখনই যখন আমরা বেশি বেশি ডিজাইনের ক্ষেত্রে প্র্যাকটিস করব। তো চেষ্টা করবেন যতটা সম্ভব, যতটুকু চেষ্টা করবেন এজ এ কালার কম্বিনেশন করার জন্য আর কি। নর্মালি হচ্ছে যে আমরা যদি দেখি, এই যে এখানে এই এটারই যদি একটু জুম করে দেখে, ও যে সুন্দর করে কালার কম্বিনেশন করেছে, এটা আপনাদের থেকে প্রথমে পর্যায়ে পারবে না। যারা অলরেডি ডিজাইন নিয়ে কাজ করেন, তাদের এই কালারের উপরে ভালো প্র্যাকটিক্যাল বা তার এই বিষয়ে ভালো জ্ঞান রয়েছে, তারা অবশ্যই আশা করি এটা পারবেন সহজেই। আচ্ছা, আমি এখন একটু বেসিকলি এখানে একটা স্যার, আমি একটা হালকা বেসিক একটা ডিজাইন আপনাদেরকে দেখালে মনে হয় ভালো হবে। নর্মালি হচ্ছে আমি যদি এটাকে একটা অ্যাড পেজ নিই, এখানে একটা আমাদের একটা সাদা ব্ল্যাঙ্ক চলে আসে। তো এখান থেকে আমি জাস্ট শুধু যদি দেখি যে একটা ডিজাইন কিভাবে করা যায়, জাস্ট নর্মাল, একদম নর্মাল ভাবে একটা ডিজাইন কিভাবে করা যায়, এখানে যেটা করব আমাকে কালার করতে হবে। তো আমি এখানে ক্লিক করে যদি আমি কালার করি, আমি এটাই নিচ্ছি, নেভি ব্লু একটা কালার নিচ্ছি। এখন কালার নেওয়ার পর আমাকে কি করতে হবে, টেক্সট গুলো ইউজ করতে হবে। বিভিন্ন ধরনের টেক্সট থাকে, বিভিন্ন ধরনের টেক্সট গুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি এখানে আমার টেক্সট কিভাবে ব্যবহার করবো সেটা আপনাকে দেখি। আমরা কিন্তু নর্মালি এই কালারটা নিয়েছি, নেওয়ার পর নর্মালি আমি এটা এসে আমার, ধরেন আমার ল্যাপটপের টাইটেল, ওকে, এটা দিয়ে আমি একটা ইমেজ নিতে হবে। নর্মালি আমরা কি করি, আমাদের যে ল্যাপটপ ওয়েবসাইট থেকে আমরা ইমেজ নিতে পারি। আমরা ল্যাপটপে যদি ইমেজ নিতে যাই, নর্মালি আমরা যেটা দেখবো, সুন্দর ক্লিয়ার এবং সফট যেটা আছে, এই ইমেজ গুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আহ যেটা খুবই ক্লিয়ার দেখতে আমাদের কাছে। কারণ নর্মালি হচ্ছে যদি আমাদের ইমেজ যদি দেখতে সুন্দর না হয়, তো নর্মালি মানুষ আসলে আমাদেরটা নিয়ে কেন আমাদেরটা কিনতে আসবে। তো আমাদেরকে ইমেজ যতটা কোয়ালিটিফুল করা যায় ততটাই আমাদের জন্য ভালো হবে। আমরা এরকম চেষ্টা করবো কোয়ালিটিফুল ইমেজ নিয়ে আসা। আমরা বিভিন্ন ধরনের দেখতে পারি, কারণ এখানে যে আছে ল্যানিবো রয়েছে, আরো অনেক ধরনের
আমরা দেখছি আর কি কোন কোন ধরনের নেওয়া হচ্ছে। কারণ এটা মনে হচ্ছে ক্লিয়ার, এটা আমি নিতে পারি। একটা ইমেজ নিচ্ছি। আমি একটা ইমেজটা ডাউনলোড করে নিলাম। এখানে আমি আসলে যা শুধু আমাদের ব্র্যান্ডের নাম, র্যাম ট্যাম এগুলো রয়েছে, যা শুধু এগুলো নিয়ে একটা ডিজাইন করবো আর কি আপনাদের নর্মাল। এখন আমার যে কাজটা করবো, এখানে আমাকে একটা টেক্সট অ্যাড করতে হবে। তো আমি একটা টেক্সট হিসাবে আমি এটা নাম নিচ্ছি, আমার এটা কি টাইটেল, টাইটেল হিসেবে নিচ্ছি। টাইটেলটা আমি এখানে যে বিভিন্ন ধরনের যে টেক্সট অপশন রয়েছে, এখান থেকে হেডিং অন, হেডিং টু বিভিন্ন ধরনের আছে, আমি এটা নিচ্ছি। এখানে টেক্সটটা এটা নিচ্ছি। দেখেন এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমাকে সাইজ করতে হবে, আমার কালার গুলো কম্বিনেশন করতে হবে। আমি নর্মালি এটা ব্লু পিছনে, এটার কালার যদি আমি ব্ল্যাক দিই, নর্মালি ব্ল্যাক দিই, দেখেন এটা কালার জন্য কিন্তু এই লেখাটাও ফুটে উঠতেছে না, ডিজাইনটাও সুন্দর হবে না। তো আমাদেরকে কালারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একটা ডিজাইনের ক্ষেত্রে কালার খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি দিই, এটা মোটামুটি কিন্তু চলে। আমার কথা সহজে সফটলি ইজিলি যাতে আই ক্যাচি হয়, এবং মানুষ যাতে আমি যে সার্ভিসটা দিচ্ছি সে যেন সহজে বুঝতে পারে। এখন আমি এটার ফন্ট যদি চাচ্ছি, যদি আমি চেঞ্জ করতে, নর্মালি যদি অন্য কোনো ফন্ট গুলো দিয়ে আমরা দেখতে পারি যে কোন ফন্টটা দিলে ভালো হবে, এক একটা করে আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। এটা আপনারা এভাবে দেখে নেবেন, আমি নর্মালি একটা দেখে নিচ্ছি। আচ্ছা, আমি এটা নিচ্ছি, এটাকে আমি সাইজ করব। ঠিক আছে, প্রথমে সেই টাইটেলটাকে আমি একটু সাইজ করব। একটু বড় করে দিই আমরা নর্মালি, একটু বড় করে দিচ্ছি। এখন বড় করে এখানে আমি এক লাইনে রাখতে যাচ্ছি। আমি কিন্তু এদিকেও নিতে যাচ্ছি না, এখানে অনেক ক্ষেত্রে আমাদের আমাদের যে ভুলটা হয়, যে এই যে দেখেন টাইটেলটা এদিকে বেশি হয়ে যাচ্ছে, এখন বেশি হলে এই যে এতটুকু অংশ মধ্যে থেকে শুরু হয়েছে, কিন্তু আবার এতটুকু অনেকটা গ্যাপ। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে দুই সাইডে যখন যদি মাঝখানে রাখি, দুই সাইডে যেন মোটামুটি সমান থাকে, আমাদের এই টেক্সটের শেপটা যেন সমান থাকে। এই জিনিসটা আমরা প্রথমে খেয়াল রাখবো। আচ্ছা, এরপর আমাদের যে বলি, এখানে লেখা আছে বাজারের সেরা মানের ল্যাপটপ। ওকে, এটা তো এটা মনে হয় যদি একটু বাজারের সেরা মানের ল্যাপটপ এটাকে নিচে নিই, কারণ নর্মালি এটাকে আমাকে বাংলা লেখাটাকে আমি এটাকে বড় হেডিং হিসেবে রাখতে চাই, আমাদের সেরা মানের ল্যাপটপ হিসেবে এটা রাখলাম। ওকে, এখন হচ্ছে এটাকে কি করব, এটাকে আরেকটু কিভাবে সুন্দর করা যায় আমি একটু দেখি। এটাকে আরেকটু ছোট করে দিলে, ওকে, এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, মাঝখানে রাখছি, দেখেন দুইটা শেপের মাঝখানে রাখার চেষ্টা করছি। ওকে, এখন যে কাজটা হচ্ছে, এটাকে আমি আরেকটু সুন্দর কিভাবে করা যায় সেটা যদি একটু দেখি। আমি এখন একটা এলিমেন্টস ব্যবহার করি, এখানে এলিমেন্টস যাই, বিভিন্ন ধরনের এলিমেন্টস রয়েছে। আমি যদি লিখি যে আর আর ই সি টি এন জি এল, আপনারা এলিমেন্টস গুলো যখন আপনারা ব্যবহার করা আস্তে আস্তে ব্যবহার করবেন বা চেষ্টা প্র্যাকটিস করবেন, তখন কিন্তু এলিমেন্ট সম্পর্কে আপনাদের নিজেদের ধারণা হবে। আমি রেক্টেঙ্গেল লাইন যে এটা আছে এটা আমি নিচ্ছে, দেখি এখানে কি ধরনের এলিমেন্টস গুলো আছে। আমি এখানে গ্রাফিক্সে যাবেন, এলিমেন্টসে যখন যাবেন তখন গ্রাফিক্সে যাবেন বা শেপে যাবেন, আমি গ্রাফিক্স অপশনে যাচ্ছি। কারণ এগুলো রয়েছে, আমি এখান থেকে এটাকে এখানে নিলাম, এটা এভাবে আসতেছে। আচ্ছা, এটা আমার অ্যাডজাস্ট হচ্ছে না, অন্য আরেকটা নেওয়ার চেষ্টা করি দেখি এটা আসে কিরকম। এটাও মনে হয় হবে না, এটা মোটামুটি মনে হয় এটা হতে পারে। ওকে, এটা একটা এখানে নিয়ে নিলাম। এখন এটাকে এখানে নেওয়ার জন্য বলছে, এটা কি পিছনে দেখেন ব্ল্যাক, তো আমাকে যদি ক্লিয়ার নিয়ে আসতে হয় তাহলে এটাকে একটু সাদা করে দিলে আমার মনে হয় সুন্দর দেখা যাবে। ওকে, সাদা করে দিয়েছি। আমি স্যাম্পলি আসলে চেষ্টা করছি আপনাদের সাথে, এখন এটাকে আরেকটু যদি ছোট করে দিই। ওকে,
আরো যদি আরো বিভিন্ন ধরনের শেপ টেক্সট গুলো রয়েছে, এটা ওগুলো যদি দেওয়ার চেষ্টা করি, আর কি কি রয়েছে এগুলো, এটা এটা মনে হয় কাজ করবে, এটা মনে হয় ভালো কাজ করবে, ওটা বেশ মোটা মনে হচ্ছে। না, এটাও বেশ বড় হচ্ছে। আপনারা এইভাবে আসলে মূলত দেখে নেবেন কোনটা আসলে কাজ করে, যখন আপনারা ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। ওকে, আচ্ছা আমার যেটা আছে ওইটাই আমি ব্যবহার করি, ওকে এটাই ব্যবহার করছি। এটাকে আর একটু যদি বড় করে দিই, টো মাইনাস, আমাদের আসলে কি একটু সাইজ করে নিতে হবে। আমি এই দুইটার মাঝখানে বাজারে আরেকটু এদিক হবে, কারণ আমার এই যে পজিশন অনুযায়ী আমাকে যেটা আর কি শেপটা আমাকে ঠিক রাখতে হবে। আর একটু উপরে দিয়ে দেখি, ওকে না একটু উপরে হবে না, এটা কি একটু নিচে বসতে পারে, এটা একটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা এটা মোটামুটি আমার হয়ে গেছে, এখন যে কাজটা করতে হবে, আমরা বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারি এখানে। যদি এখন আমাকে কাজ করতে হবে যে পরবর্তী যে বিষয়গুলো রয়েছে, এখানে বলছে যে আহ, কোরাই কত, র্যাম বা বিভিন্ন ধরনের প্যাকেজ ট্যাকেজের বিষয়গুলো বলছে। এখানে বিভিন্ন ধরনের রয়েছে যে আমাদের এই অপশন গুলো, এটাকে আমরা ব্যবহার করবো। ওকে, এখানে 2199 টাকা একটা অপশন গুলো রয়েছে। আচ্ছা এই বিষয়গুলো আমরা এখানে রাখবো, আর এটাকে আমাদের সাইজ করতে হবে। আমরা যদি কোনো অন্য ডিজাইন থেকে আইডিয়া নিই বা কোনো ধরনের এলিমেন্টস ব্যবহার করতে যাই, প্রথমে যদি আমাকে এখানে কি করতে হবে, নর্মালি ব্যাটারি, আচ্ছা ব্যাটারি যদি থাকে, ব্যাটারি কোনো আইকন পাই কিনা আমি একটু দেখি। ব্যাটারি আইকন যদি পাই তাহলে আমার জন্য বেটার হয়। এখানে বিভিন্ন ধরনের ব্যাটারি আইকন রয়েছে, আমি এটি নিচ্ছি। ওকে, সে ব্যাটারি আইকন নিলাম, এটা আমি এখানে রাখতে চাচ্ছি, এটা ব্যাটারি আইকন, এটাকে একটা আইকন হিসেবে রাখলাম। এরপর যদি আমি যে এখানে কি নিতেছি, স্টোরেজ, স্টোরেজ আইকনটা কি হবে, আপনারা একটু অনুগ্রহ করে ড্রয়িং করবেন না, তাহলে এই আসলে ধরনের কাজ করবেন না, তাহলে কিন্তু আমরা বাধ্য হব আপনাদেরকে এখান থেকে বের করে দেওয়ার। এই ধরনের কাজ কেউ করবেন না, এটা কিন্তু খুবই একটা বড় ধরনের বেয়াদবি। বললাম এটা করবেন না, কারণ এখন সবাই কিন্তু মানে খুব একটা ইয়া মুডে আছে, কাজ দেখার মুডে আছে। এর ভিতরে যদি আপনি জান্নাতুল ফেরদাউস আপু, খুব সম্ভবত উনি করেছেন এই কাজটা, নেক্সট টাইম আর এইটা করবেন না আপু। আমি এইবারের মতো মুছে দিচ্ছি, এটা করবেন না আপু, মনোযোগ নষ্ট হয়ে যায় এতে। আচ্ছা এটা আমরা মুছে দিই, তাহলে আসলে ডিজাইনটা ঠিক বোঝা যাবে। ওকে, আচ্ছা আমি এখানে সে স্টোরেজ, আমি একটা আইকন নিতে যাচ্ছিলাম কম্পিউটার স্টোরেজ এর, বিভিন্ন ধরনের আইকন থেকে আপনাদের কাছে মূলত নিতে হবে আসলে কোনটা নিতে যাচ্ছে। আমি একটু দেখে নিচ্ছি, স্টোরেজ যদি দেখি, গ্রাফিক্সে যায়, একটু নিচে যে স্ক্রল করছি আসলে মূলত দেখি কোন স্টোরেজ গুলো নিলে কাজ করবে ভালো। আচ্ছা নর্মালি আমি একটা নেই, পুরো দিকে দেখি, ছেড়ে নিই, এটাকে একটা সাইজ করি প্রথম, এটাকে আমি সাদা দিয়ে একটা রাখি। বুস্টার রাখতে লাগবে আমার, জায়গা ছোট, সুন্দর লাগে। হুম, তারপর আচ্ছা একটা একটা স্টোরেজ নিলাম। আপনারা তো নর্মালি রেডিমেড টেমপ্লেট দেখুন, আমি রেডিমেড টেমপ্লেট, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করছি, আমি এই যে জায়গাটা আছে না, এই যে একটা শেপটা আছে না, এই শেপ অনুযায়ী কিন্তু আমি সাইজ করে নিচ্ছি, আর একটু ছোট করে নিচ্ছি। এই যে দেখেন আমি সাইজ করে নিচ্ছি শেপ অনুযায়ী, দুইটা শেপের মাঝখানে রাখছি, যাতে করে এই যে লাইন গুলো যাতে এদিক সেদিক না হয়, অন্তত যতটুকু পারা যায় আমরা এই লাইন অনুযায়ী রাখার চেষ্টা করতেছি। ওকে, তো এটা জিনিস হয়ে গেল। এখন যদি পরবর্তী সময় যদি দেখি আমাদের মেমোরি, আচ্ছা মেমোরিটা দেখি, আমাদের সময় হয়ে গেছে, নর্মালি আমি অল্প সময় চেষ্টা করব। তো মেমোরি আইকন, মেমোরি আইকন হিসেবে যদি দেখি, এটাকে নিয়ে নিচ্ছি, এখানে এটাকে সাদা করে দিই, এটাকেও আমরা একটা পজিশন অনুযায়ী রাখি। ওকে, ওকে এটাও রাখলাম।
পজিশন অনুযায়ী রাখলাম তিনটা। ঠিক আছে, এরপর আমাদের যদি আরো আইকন থাকে, এখানে আছে কোরাই, এই অন্যান্য আইকন গুলো। আচ্ছা ওইটা আমি এই তিনটা আইকন নিয়ে ব্যবহারটা আমি আগে ঠিক করি, এই টেক্সটটা আগে ঠিক করি। টেক্সটটা হিসাবে যদি আমরা অন্যান্য ডিজাইনের কোনো টেক্সট গুলো যদি নিয়ে থাকি, নিয়ে কিভাবে ওরা অন্যান্য টেক্সট গুলো যদি দেখি। আচ্ছা আমি নর্মালি আমাদের নিজের থেকে টেক্সট গুলো নিই, এর S2 হিসাবে এটা নিচ্ছি। আমার এখানে যদি আমি দেখি ব্যাটারির যে এটা রয়েছে এখানে নোটপ্যাডে, এটা আমি নিচ্ছি, এটার হিসাবে এটা ব্যবহার করতেছি। এখানে আর অন্য কোনো একটা যদি দিলে কেমন হয় দেখি, বোল্ড কি দিয়ে। আচ্ছা এটা এতটুকু নেই, আচ্ছা এটাই নিচ্ছি। এটা একটু স্টোরেজ হিসেবে এখানে রাখছি, মাঝখানে রাখলে মনে হয় ভালো হবে। ওকে, মাঝখানে পয়েন্ট করে যে রাখছি। এখানে ফন্ট গুলো যত সুন্দর সুন্দর ফন্ট সিলেক্ট করতে পারেন তত মনে হয় ভালো হবে। ওকে, ফন্ট হিসেবে এটা আমি রাখলাম মাঝখানে। এটাকে যদি আমি প্লাস হিসেবে ক্লিক করে আরেকটু কপি করতেছি, এখানে ক্লিক করলে কপি হয়ে যায়। ওকে, পয়েন্ট অনুযায়ী এদিকে রাখলাম। রাখার পর এখন যদি আমি স্টোরেজ কত, এত জিবি, এটা আমি স্টোরেজের এখানে এটা রাখলাম। ওকে, তারপর মেমোরি এত জিবি। একটা জিনিস খেয়াল করবেন, নর্মালি যদি আমি দেখি আমাদের এখানে সাইজ কি আছে, 34 34 34, সবগুলো সাইজ ঠিক আছে। কিন্তু দেখেন আমাদের এখানে একটা এদিকে আরেকটা সে ওইদিকে, এর মাঝখানে এই যে লাইন বরাবর যে শেপটা, এটা একসাথে হয় না, এটা আবার একটার সাথে লেগে গেছে। এই জিনিসটা আমরা কখনো করবো না। আমরা কি করবো, সবসময় এই এই যে শেপের যে পজিশনটা, এটা আমরা সবসময় চেষ্টা করবো একই লাইনে রাখতে, একই লাইনে রাখবো। ওকে, একই লাইনে রাখবো। যদি আমরা এখানে আহ, একই লাইনে রাখছি। ওকে, তো আশা করি এতটুকু কিন্তু আমাদের হয়ে গেছে। এটাকে যদি আরেকটু ছোট করি বা বড় করি, এটা আমাদের মতো করে একটা সাইজ অনুযায়ী করে নিই। ওকে, এতটুকু আমাদের হয়ে গেছে। এখন যেটা বলছি, আমাদেরকে যেটা বলতে হবে এখানে, দাম দিতে হবে, প্রাইস কত, এগুলো লিখতে হবে আর কি। সে একটা সাইজ করে নিলাম, এখন আছে আমাকে প্রাইস দিতে হবে। প্রাইস কত আছে এখানে, 291 টাকা। আমি এটাকে যদি হেডিং হিসেবে দিই, 291 টাকা, এটা আমি আমার দাম, দাম হিসেবে এটা এখানে রাখছি। আর দাম লেখাটা আমি যদি একটা আরেকটা লিখি, বাংলা লিখি দাম। আমি যা শুধু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি কিভাবে আসলে করবেন, এটাকে একটু বড় করে দিই। ওকে, দাম, এবং এটাকে এটাকে এলিমেন্টস ইউজ করতে হবে। আমরা নরমালি বিভিন্ন ধরনের এলিমেন্টস গুলো ব্যবহার করা যায়। মানে, যদি আমি এই সেট করি, যে এলিমেন্ট গুলো এগুলো ব্যবহার করি। আচ্ছা এটা না, okay, এটা মনে হয় এটা। ওকে, লেখাটা মনে হয় বোল্ড না করে এভাবে দিলে আর একটু ছোট করে দিলে ভালো হবে। আচ্ছা, আপনার এক এক ধরনের এক এক শেপ দেওয়া যায়, আমি এই শেপটা এখানে এইটাই দিচ্ছি। এই দুইটাকে আরেকটু বড় করার চেষ্টা করি, বড় করলাম। এটাকে আরেকটু নিচে দিচ্ছি। ড্রয়িংটা করলে যেটা হচ্ছে কি, আমার ডিজাইনের কনসেপ্টই চলে যায়, বারবার ড্রয়িং করা হচ্ছে। এটা আমার কাছে বেশি মনে হচ্ছে, এটা হবে না। নর্মালি অন্য কোনো শেপ আছে কিনা আমাকে দেখতে হবে।
শেপ দেখলে এটাই, এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে এটা। ওকে, দাম এত, মাঝখানে দিলে মানে ভালো হবে। এই শেপটা এখানে রাখছি, এটাও এখানে রাখার চেষ্টা করতেছি। ওকে, মোটামুটি আমার এখানে প্রাইস টাইসের দাম বিষয়টা ওকে, আর একটু নিচে নিতে হবে এটা, শেপ গুলো একটা ঠিক করে একটু নিচে নিতে হবে। ওকে, আমার মনে হয় ঠিক আছে। এখন আমাকে একটা ল্যাপটপ নিয়ে আসতে হবে, আমি নর্মাল একটা ল্যাপটপ যদি নিয়ে আসি, আমি একটা ল্যাপটপ আপনাদেরকে ডাউনলোড করে দেখেছিলাম, আপলোড বারে যাই আর ডাউনলোডস অপশনে যাই, এই ল্যাপটপটা আমরা ডাউনলোড করেছিলাম। এখানে নর্মালি অনেকে কি করে যে এই ব্যাকগ্রাউন্ড সহ ল্যাপটপ গুলো দিয়ে রাখে এভাবে। এটা করবেন না। আপনারা ক্যানভা দিয়ে কিন্তু আপনার নর্মালি ল্যাপটপ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা সিলেক্ট করবে যে এরকম পিছনে হোয়াইট যেটা রয়েছে, এটা আমরা বিজি রিমুভ অপশন রয়েছে, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে দেখেন এটা রিমুভ হয়ে যাবে, এই যে রিমুভ হয়ে গেছে। দেখেন এটা অত সুন্দর করে রিমুভ হয়ে গেছে। আমরা একটু যদি বড় করি, রিমুভ হয়ে গেছে। যদি একটু জুম করে দেখে আপনাদেরকে, এই যে দেখেন পিছনটার আহ, মোটামুটি এটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা কি একটু সুন্দর করতে পারি, যে কাজটা করতে পারি, যারা নর্মালি এই ল্যাপটপের যে কাজটা করতে পারি, এই যে এখানে রয়েছে, আমি এখানে আমার লোগোটা বসিয়ে দিতে পারি। কিভাবে বসিয়ে দিই আমি একটা আইডিয়া আপনাকে দেখাই। আমি এখানে লিখতে পারি, শেপ লিখতে পারি, বাংলা লিখছি, শেপস, এখানে শেপস লিখলাম আমি। আহ, বিভিন্ন ধরনের শেপ আছে, এই যে শেপ গুলো আছে এই শেপটি নিলাম, নেওয়ার পর এটা কি করলাম, মাঝখানে দিয়ে এটাকে আমি পজিশন অনুযায়ী ড্রয়িং করে বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে এটা বসিয়ে দিচ্ছি। আমি যদি একটু জুম করি তাহলে মনে হয় আর ক্লিয়ার বুঝতে পারবো যে এটা ঠিকঠাক বসছে কিনা। ওকে, এটা প্লে করলে এই সাইডটা যদি দেখি, ওকে, এখানে আমি এটাকে কালার একটু করে দিই, একটু ডিজাইন একটু আলাদা করার চেষ্টা করছি, সাদা করে দিলাম। এখানে মাঝখানে আমি কি করব, আমি একটা আমার আমাদের যে ল্যাপটপ আছে লোগোটা আছে, এই লোগোটা বসিয়ে দেবো। যে ল্যাপটপ আছে লোগোটা আমি এখানে বসিয়ে দিচ্ছি সহজ। ওকে, মাঝখানে আমি বসিয়ে দিলাম, মোটামুটি ল্যাপটপ লোগোটা বসিয়ে দিলাম। এখন একটু সফট এবং ইজিলি দেখা যাচ্ছে, কিন্তু আর একটু যদি সুন্দর করতে যাই, এখানে আমাকে কি করতে হবে, ল্যাপটপটা একটু শেডও দিতে হবে। নর্মালি যদি আমি শেডও দেওয়ার চিন্তা করি, এই আবার এলিমেন্টস এ যাবো, এলিমেন্টস এ গিয়ে লিখবো শেড, শেডও লিখবো। দেখুন বিভিন্ন ধরনের শেডও আছে, আপনারা বিভিন্ন ধরনের শেডও পাবেন। এখান থেকে এই শেডোটি আমরা যদি নিই, জুম করলে মনে হয় একটু ক্লিয়ার বুঝতে পারবেন। নর্মালি এই অবস্থায় আছে, আমি যদি একটু শেডও দিই, ওকে, আমি শেডোটা বসিয়ে, কিন্তু শেডোটা দেখেন একবার এটা উপরে আসছে, আমি এটা চাচ্ছি একটু নিচে নিয়ে আসতে। এটা ল্যাপটপের একটু নিচে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে ক্লিক করে লেয়ার যে ব্যাকওয়ার্ড অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবো, দেখেন একটু নিচে চলে গেছে। ওকে, শেডও এগুলো নিচে চলে গেছে। মোটামুটি এখানে যে মনে হচ্ছে যে ল্যাপটপটা কোনো একটা উপরে রয়েছে, একটু হালকা শেডও দেখা যাচ্ছে। আমরা এটাকে গ্রুপ করতে পারি, ল্যাপটপটাকে কি করতে পারি, আমরা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে একটা গ্রুপ হয়ে যাবে। সিলেক্ট করার পর আমরা যদি এখানে ক্লিক করি, যে ক্লিক করলে যে গ্রুপ অপশন গুলো রয়েছে, গ্রুপ হয়ে গেছে। মোটামুটি আমাদের ডিজাইনটা এতটুকু হয়েছে। আমি যদি আরেকটু সুন্দর করতে চাই, আরো যদি কোনো শেড শেড ইউজ করতে চাই, এখানে কি রয়েছে এই শেডও, আমি যদি হোয়াইট শেডও ইউজ করতে চাই, হোয়াইট শেডও যদি ইউজ করতে চাই, যে বিভিন্ন ধরনের হোয়াইট শেডও রয়েছে, এগুলো ব্যবহার করতে পারি আমরা। নর্মালি এই যে এটা যদি দেখি, এটা মনে হয় যাচ্ছে না। এখন কি কোনটা যাচ্ছে না যাচ্ছে আমাদেরকে প্রথমে বুঝতে হবে। প্র্যাকটিসে, আপনি যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন।
এটা এখানে আছে, কিন্তু দেখেন এটা উপরে আছে। আমি এটাকে পিছনে দিয়ে দেখি কিরকম দেখা যায়। পিছনে যদি, ওকে, হালকা যদি ইয়া করি, ডিজাইনটা প্যাটার্নই চেঞ্জ করে দিতেছে। ওকে, দেখি আর একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে। ওকে, ওকে, মোটামুটি ডিজাইনটা হয়েছে মোটামুটি। এখানে আমাদের যে কাজ করতে হবে, লোকেশন বা কন্টাক্ট আছে, এই ইনফরমেশন গুলো দিতে হবে হয়তো বা। আমি যদি এখানে কি কি আছে, তারপরে মোবাইল নাম্বার আছে আর ওয়েবসাইট অ্যাড্রেস আছে। তো এটাকে আমি এখানে লোকেশনটা আছে, এখানে এটা আমি আগে নিয়ে আসি। এটাকে অ্যাড্রেস হিসেবে যদি আমি নিই, এলিমেন্টস থেকে যদি লিখি অ্যাড্রেস, অ্যাড্রেস আইকন লিখে সার্চ দিই, বিভিন্ন ধরনের আইকন আমরা আশা করি পাবো। এই বিভিন্ন ধরনের আইকন অলরেডি রয়েছে। আমি যদি এটাই দিই, এই অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিই। আহ, এটাকে ছোট করে এটাকে সাদা দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা আমি বসিয়ে দিচ্ছি, শেপের অনুযায়ী রাখতেছে, আর একটু ছোট করে দিই। নরমালি যদি একটা টেক্সট ফন্ট নিই, নরমালি এই ফন্টে নিচ্ছি, নিয়ে যদি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিই, এই অ্যাড্রেসটা যেটা আমি কপি করেছিলাম এটা পেস্ট হিসেবে করে দিলাম, এবং এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, দিলাম। এখন এটাকে সাইজ করে দিচ্ছি, এটা একটা সাইজ করে নিলাম, সাইজ করে নিচ্ছি একটু। এই তিনটা এক লাইনে আছে, এটা কোনো চেঞ্জ হয়নি। যেটা এটা আমি আলাদা রাখতে চাচ্ছি, এটা কিছু শেপের বাইরে নিলাম, রাখছি। কিন্তু আমার শেপ, কিন্তু আমার ডিজাইনের শেপটা কিন্তু আমি অবশ্যই মেনটেন করছি। তার মানে আমার অ্যাড্রেসটাও কিন্তু বসানো হয়ে গেছে। যদি দেখি, ওকে, এটি ঠিক আছে। এরপর আমি যদি আমার মোবাইল নম্বর দিতে চাই, যে নম্বর আইকন, নম বি আর নম্বর আইকন, নম্বর আইকন, দুঃখিত এখানে এলিমেন্ট লিখতে হবে। নম বি আর নম্বর আইকন, এই যে নম্বর আইকনে যদি ক্লিক করে বিভিন্ন ধরনের আইকন গুলো রয়েছে, আমি এটাই নিচ্ছি। এটাকে একটা সাইজ করে নিই, টু সাইজ করে নিচ্ছি। ওকে, এটাকে কালার চেঞ্জ করতে হবে। আর এটা আমাকে সাদা কালার দিতে হচ্ছে, কারণ এটার সাথে সাদা কালারটা খুব অ্যাডজাস্ট হচ্ছে। আমি তাই সাদা কালার দিচ্ছি যাতে সহজে ফুটে ওঠে। এবং আমাকে কি করতে হবে, এই নম্বর দিতে হবে। নম্বর দিতে হলে আমাকে একটা টেক্সট নিয়ে আসতে হবে। টেক্সটটা কোথা থেকে নিয়ে আসবো, এখানে টেক্সট ক্লিক করব, এই যে এখানে রয়েছে, এটা নিচ্ছে। আমার যে টেক্সটটা আছে, এই টেক্সটটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, যেটা আমি নিয়ে আসছিল। এটাকে আমি একটা টেনে এখানে বসিয়ে দিব। কে জানি ড্রয়িং করতেছে, আবারও ড্রয়িং করতেছে আপনাদেরকে কাজটা। মানা করা হলো, তারপরও আপনারা এই কাজটাই আচ্ছা, করতেছেন। এখানে টেক্সটটা বসিয়ে দিলাম, এই যে টেক্সটটা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি বসিয়ে দিই, এটির সঙ্গে ল্যাপটপ আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখন যদি আমি লিখে সার্চ দিই, আইকনে, আইকন লিখে সার্চ দিই, ওয়েবসাইট আইকন লিখে যদি সার্চ দেন, ওয়েবসাইট আইকন আসবে বিভিন্ন ধরনের। আমি আইকনটা নিচ্ছি, এটাকে ছোট করে জুম করে নিই, আর একটু ছোট। Okay, এখন আমি এটাকে কপি করি, কারণ এখানে আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা বসিয়ে দিতে চাচ্ছি। আমার ল্যাব এটি ওয়েবসাইট অ্যাড্রেস ল্যাপটপ আছে, আমি এটা বসিয়ে দিলাম। ওকে, এটা বসিয়ে দিলাম। এখন আমাকে এই অ্যাড্রেসের যে শেপটা, আমি শেপটা মেনটেন করতে চাচ্ছি। ওকে, তো এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম আপনাদেরকে এরকম একটা ডিজাইন করতে। আমার ডিজাইনটা দেখেন, নর্মালি বেশি কিছু করি না, জাস্ট শুধু সফট এন্ড ইজি, অল্প সময়ের মধ্যে একটু জাস্ট এটা একটু করতে হবে। নিচে দিলে মনে হয় ভালো হবে, আর একটু বড় করলে। ওকে, হ্যাঁ, ভালো হয়েছে। ওকে, তো আশা করি ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন।
আহ, এই একটা ডিজাইন করলাম। তো আপনাদের কেমন লাগছে ডিজাইন? এরকম যা শুধু আপনার সফট এবং ফ্রেশ এবং অল্প সময়ের মধ্যে যেন সুন্দর একটা ডিজাইন আসে। আমরা কি করতে হবে, এই এলিমেন্টস গুলো ঠিক রাখবো, টেক্সটের শেপ গুলো ঠিক রাখবো, এবং যাতে গ্রেডিয়েন্টস সুন্দর করে আই ক্যাচি করা যায় সেগুলো আমরা চিন্তা করব। ঠিক আছে, একটা বড় একটা ছোট এভাবে আমরা করব না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী সময় আপনারা এরকম টাইপের ডিজাইন গুলো করবেন, ঠিক আছে আপনারা? ঠিক আছে, ধন্যবাদ স্যারকে এত অসাধারণ একটা ডিজাইন করার জন্য। আসলে আমরা এটার অপেক্ষায় ছিলাম। যাক, মাশাল্লাহ, প্রশংসা করতেই হয়। আপনাদেরকেও বলি যে আপনারাও এরকমের ট্রাই করেন, এরকমের নিজে নিজে চেষ্টা করেন, স্যারের এটা কপি করার চেষ্টা করেন। সবার গণহারে সবাই করবেন না, প্রয়োজনে কালার চেঞ্জ করে আপনারা করেন। এরকমের যে ল্যাপটপ আছে দিতে হবে এমনটাও না। দেখেন এখানে কিন্তু লোগোর কাজটাও কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা সবাই এটা করার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে যে কেউ আশা হারাবেন না। ইনশাল্লাহ আমরা পারি না, পারবো। আমরা এখন বুঝি না, আমরা বুঝবো। আমরা ভুল ধরে দিচ্ছি, ওইখানে সংশোধন করবেন। ইনশাল্লাহ আমরা পারবো, সবাই পারবো। ঠিক আছে, কোনোভাবে আশা হারানো যাবে না। আচ্ছা, আরেকটু বলে নেই, এই পর্যন্ত কাদের অ্যাকাউন্টে বা কারা কারা টাকা পেয়েছেন এই বিষয়টা একটু জানা দরকার। এই যে একটু দেখেন আপনারা, জান্নাতুন নাইম আপু, জান্নাতুন নাইম আপু পেয়েছেন, ওনার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। এবং এই যে কালারগুলি আছে, এর মানে হচ্ছে এখানে রিভিশনে আছে, তাদেরকে আমি বলেছি ইমপ্রুভ করার জন্য। তারা করতেছে বা করবে। আচ্ছা, এদিকে আছে আয়েশা বিবি, উনি পেয়েছেন 50 টাকা। এরপরে আছেন হচ্ছে নাইমুল হাবিব ভাইয়া পেয়েছেন। হাবিবা আক্তার পেয়েছেন, না হাবিবা আক্তার, আচ্ছা হাবিবা আক্তার পেয়েছেন। এরপরে পেয়েছেন আমাদের নূরজাহান আক্তার রূপালী, উনি পেয়েছেন। দেন হচ্ছে আকি আপু পেয়েছেন, ফাহিমা ইসলাম পেয়েছেন, তসলিম আপু পেয়েছেন, বিথি নুসরাত জাহান বিথি আপু পেয়েছেন। আচ্ছা, খাদিজা বেগম পেয়েছেন, ফারহানা তাসনিম আপু পেয়েছেন। আচ্ছা, এরপরে পেয়েছেন হচ্ছে কি আমাদের সুমাইয়া লাবণ্য, লাবণ্য আপু, উনি পেয়েছেন। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সরি, একটু আগে বললে সবচেয়ে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি, স্যার আপনার বলার পর আমার একটু কথা ছিল। জি, দুঃখিত তাহলে। আমাকে তো এখন নামাজে যেতে হবে। আপনারা কি একটু থাকতে পারবেন 15 থেকে 20 মিনিট? তাহলে আমি একদম ডিটেলসে আপনাদের সাথে কথা বলতে পারবো। স্যার জাস্ট 1 মিনিটের কথা বলবো। আচ্ছা বলেন, একটু দ্রুত বলেন আপু। স্যার ওই যে আপনি বলেছেন না যে প্রোফাইলে এডিট করতে, ওই হুম, ছবিটা কিভাবে এডিট করব আমি আসলে বুঝতেছি না। একটু গ্রুপে প্রশ্ন প্রশ্ন করবেন, এটা তাহলে সমাধান দিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক থ্যাংক আছে ইউ আপু, স্যার। দুঃখিত। আচ্ছা, আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে, তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুথি আপু আছে, বর্ষা আপু আছে, ওনারা দেখাই দিবে আপনাকে। আচ্ছা যাই হোক, আমি আবার এক পলক দেখাই নিচ্ছি। জান্নাতুন নাইম আপু পেয়েছেন, তার অ্যাকাউন্টে তার কাজ সম্পন্ন হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে আয়শা আপু পেয়েছে, তারপরে হচ্ছে গিয়ে এখানে স্যার নাইমুল এখনো ভাইয়া। শো করছে না। আচ্ছা, নাম তো শুনতে পারতেছেন তাই না? জি জি জি। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি আসছি। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন হাবিবা আক্তার আপু এবং হচ্ছে গিয়ে নাইমুল ভাইয়া এবং হাবিবা আপু, আর এদিকে পেয়েছেন জান্নাতুন নাইম আপু। দেন হচ্ছে গিয়ে এখান থেকে পেয়েছেন আহ নাজনীন নাহার, রূপালী আপু, আখি আক্তার আপু, ফাহমিদা আপু, তসলিমা আপু, নুসরাত জাহান বিথি আপু, খাদিজা বেগম আপু। দেন হচ্ছে গিয়ে ফারহানা তাসনিম আপু। আচ্ছা, এরপরে পেয়েছেন আহ রোমানা ইসলাম তন্নি আপু, জান্নাতুন নূর আক্তার জেরিন আপু। দেন পেয়েছেন হচ্ছে গিয়ে সুফিয়া আক্তার আপু। আর পেয়েছেন এখানে আফরোজা রহিমা রিয়া আপু। আর সর্বশেষ পেয়েছেন এই পর্যন্ত হাসিনা আক্তার আপু এবং মাহমুদা আহ হিরোনি আপু। আচ্ছা ঠিক আছে, এরপরেও বেশ কিছু কাজ এসেছে যারা আজকে এই সকালের পরে তারা সাবমিট করেছে। এই যে দেখেন এখানে টাইম বলা আছে 12টা, 12টা, 1টা, 14টা, অর্থাৎ 2টা। তারা এই সময়টাতে কাজ সাবমিট করেছে, যার কারণে তাদেরকে এখনো রিভিউ দেওয়া হয়নি। ইনশাল্লাহ তাদের কাজও আমরা রিভিশন দিব, ইনশাল্লাহ জানাবো, তাদের প্রোফাইল আমরা অবশ্যই জানাবো। তো এই ছিল টোটাল আজকের ক্লাসটা, আশা করি বুঝতে পেরেছেন। এবং স্যার যে ডিজাইন করেছে এটা সবাই আমরা ফলো করব। এর বাইরেও আমরা চেষ্টা করব, প্রয়োজনে আমরা ইউটিউবের সহায়তা নেব। এবং আমাদের যে ক্যানভাতে টেমপ্লেট আছে ওইগুলো আমরা ব্যবহার করার চেষ্টা আসসালামু করবো আলাইকুম। ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি কোনো প্রশ্ন নিচ্ছি না, আমরা গ্রুপে সব প্রশ্ন উত্তর আমি একটু বলি। যে একটু দ্রুত বলবেন। আমি অনেক আগে তো শেয়ার করলাম, আপডেট পাইলাম, কিন্তু আমারটা যোগ হয় নাই। আফরিন আক্তার। আফরিন একটা যুক্ত হয়নি? আপনি আমাকে পার্সোনালি নক দিন যে ভাই আমার এটা যুক্ত হয়নি আপনার অ্যাকাউন্ট করতেছে। ঠিক আছে।
এখন আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে সবার সাথে ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ। আর আমরা একটা গ্রুপে ডিসকাশন করব, আমাদের আপুরা আছেন, আমি আছি, এবং সুজন স্যার আছেন, আরো অন্যান্য মেন্টর স্যাররা আছেন। ইনশাল্লাহ আমরা সবাই এটা নিয়ে আলোচনা করব। যার যে সমস্যা বলবেন, আমরা ইনস্ট্যান্ট সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আগামীকাল যেহেতু আমাদের বন্ধ, সো একটু বিলম্ব হতে পারে, সবাই একটু মানিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।